দোজখ বেহেশতে গেলেন তাহতে ওরে দোজখ বেহেশত দেখা নবী শুধু কাঁদেন যারে যায় আজ দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় আজ বড়া এক চরিয়া নবী খোদার নিকট যায় গেলেন যখন আরশের ধারে আল্লাহ বলে নবীজি রে গেলেন যখন নবী আচ্ছা বেনামি তো অনেক টাকা দিয়েছে প্রায় 900 টাকা এটাও বেনামি 1000 টাকা দিয়েছে এটা লেন তো দেখেন তো কি বলছে আচ্ছা মাশাআল্লাহ কি নাম বাবজি 200 টাকা দিয়েছে আমরা বাবজি আল্লাহ তাআলা তুমি কবুল করো নিশাদ সালমান আচ্ছা নিশাদ সালমান বাচ্চা মেয়ে উনিও 500 টাকা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আলামিন জালালউদ্দিন 500 টাকা দিয়েছিল উনি আল্লাহ তাআলা বাদ থাকলো না আমার জালালউদ্দিনও উনিও দান করে দিয়েছে আর যারা আছেন তাড়াতাড়ি করে গাড়ি ফেল করিয়েন না হ্যাঁ গাড়ি ফেল করবেন এরপর গাড়ি নাই তাড়াতাড়ি আসেন পাঞ্জাতন বা সুন্দর নাম গো 5 পাঞ্জাতন এই দেখে পাঞ্জাতন 1000 টাকা দিয়ে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত পাঞ্জাতন সাহেব জিন্দাবাদ 1000 টাকার দাতা 5000 দিয়েছে আবার 5000 দিবে বাহ আক্তারু সাহেব 5000 দিয়েছিল বলছে বাজার খুব গরম 52000 30000 25000 আমি কেন থাকবো এত কমে আক্তার বলে 5000 দিয়েছি আরো 5000 আমি দেব নারে তাকবীর নারে রিসালাত আক্তারু সাহেব জিন্দাবাদ টোটাল 10000 টাকার দাতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনস্কামনা আল্লাহ তাআলা তুমি পূর্ণ করে দিও জোরে বলুন আমিন সুম্মা আমিন আবার দোয়া করব চিন্তা আপনারা করবেন না বারবার দোয়া করবেন ইনশাআল্লাহ উলাজি দোয়া ছাড়া আমার কাছে দেওয়ার আর কি আছে দাদা ভাই গেলেন যখন নবী আমা আরশে ধারে আল্লাহ বলে নবীজির আব্বা মারা গেছে কি নাম আব্দুল কাদের বলছে আমার বাপ মা দুটোই মারা গেছে এতিম গো মা আছে আচ্ছা আচ্ছা বলছে মা আছে বাবা মারা গেছে 500 টাকা দিলাম আব্দুল কাদের আল্লাহ তাআলা তুমি কবুল কর গেলেন যখন নবী আমা আরশের ধারে আল্লাহ বলে নবীজির ওরে পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয় আজ দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় আজ বড়া কেচরিয়া নবী খোদার নিকট যায় নবী বলেন ও গো রব্বানা তুমি মুসাকে করেছ মানা নবী বলেন ও গো আমার পাক রব্বানা তুমি মুসাকে করেছ মানা ওরে আমায় কেন বলো তুমি আজ জোতা সহয়া আজ দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় আজ বড়া কেচরিয়া নবী খোদার নিকট যায় আমার আল্লাহ বলেন ওই আমার পিয়ারা তোমার নূরে শেষে তারা আরে তোমার নূরে অংশ আছে আমার আরশের সব জায়গায় আজ দিদার করিতে নবে খোদার নিকট যায় বড়া কেচরিয়া নবে আল্লাহর নিকট যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই বাবা শুনুন এবার দান করা বন্ধ করবেন না এবার দান আপনারা করেন আর একটা কথা বলি আমার নবী কিসে চড়ে গেল বাবা বোরাক আচ্ছা কতদূর গেলেন রাস্তাতে কিছু ঘটনা নবী চলে যায় যেতে 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 এক জায়গাতে গিয়ে বলে জিবরিল দাঁড়াও কেন হুজুর বলে এই জন্য দাঁড়াও
এই জায়গাটা আমি দর্শন করব। এই জায়গা দর্শন করবো? বলে হ্যাঁ। নবী গো, এখানে দোকান নাই, মাকান নাই, মাজার নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই না। এই জায়গাটা এটা জিয়ারত করবেন, তার মানে কি? বলে মানেটা কি? জিবরাইল আমার কাছে শিখে নাও আর শুনে নাও আর জেনে নাও। এই জায়গাটা তো মাজার নাই, কবর নাই, কেহ নাই। কেন এইখানে আমি নামবো জানো? এই জায়গাটা বড় ভাগ্যবান, এই জায়গাটা বড় ভাগ্যবান। এই জায়গাখানে একটা নবীর জন্ম হয়েছিল। এই জায়গা এইখান করে একটা নবীর জন্ম হয়েছিল। এইখান করে যেই নবীর জন্ম হয়েছিল তার আব্বা ছিল না। এ বাবা, কোন নবীর আব্বা ছিল না? জি, ঈসা আলাইহিস সালামের। আবার কেউ যদি বলে যে আদম নবীরও তো আব্বা ছিল না, ভেজাল। আদম নবীর আব্বা ছিল না। এটা আদম নবীর, ঈসা নবীর কথা ঠিকই বলেছে আলেমেরা। এই বাবা গো, বললো এই জায়গাখানে একটা নবীর জন্ম হয়েছিল, যার মা ছিল, বাপ ছিল না। আল্লাহর কুদরত জাহেরের মনসে একটা নবী পয়দা হলো, যে নবী বলে গেছে মিম্বাদি ইসমুহু আহমদ, আমার পরে একটা নবী আসবে, যে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলো হযরত ঈসা পয়গম্বর। এই জায়গাখানে জন্ম লাভ করেছিল। জায়গাটারই কত ভাগ্য যে একটা নবীকে পেয়েছিল। আচ্ছা বলো, ওখানে নবীর কবর নাই, তাহলে বিনা কবরে জন্ম জায়গা যদি জিয়ারত করে, তা আমরা সুন্নি মুসলমান পীরের মাজার জিয়ারত করলো তো তোর চুলকানি কেন? বলছে মাজারে যেতে নাই, বাজারে যেতে মানা নাই। আল্লাহ নবী মাজারে যেতে মানা করেন, বাজারে মানা করেছে। শুনেন ভালো করে, আলেমেরা বসে আছে। এই মুসলমান, নবী বলেছে পৃথিবীতে দুইটা জায়গার কথা, পৃথিবীতে সব থেকে উত্তম জায়গা, ওই জায়গাটার নাম হলো মসজিদ। জি, ওই জায়গাটার নাম হলো মসজিদ। আর সব থেকে খারাপ জায়গার হলো বাজার। আর এই গুন্ডার দল, বেয়াদবের দল বলছে মাজার, আর নবী বলছে বাজার। কানে মহারা না করে শুনতে পায় না। বলছে বাজার হলো খারাপ জায়গা, আর এরা বলছে বাজার নাই, মাজার। বাজারে গেলে মানা নাই, কিন্তু মাজারে গেলে মানা। আর আমার নবী বিনা মাজারে ওই জায়গাটা বাবা একবার জিয়ারত করলো। একটা কথা বলবো বাবা আপনাদের সামনে, সেটা হলো কি, ভালো করে শুনে নেন বাবা গো, ওই জায়গাটার নাম কি? ইয়াসিন, গোলাম ইয়াসিন। 500 টাকা নগদ, 20 কিলো ধান। আলহামদুলিল্লাহ। এ বাবা, টাকা তো অনেক দিলেন, হ্যাঁ, আর ধান খুব যেটা বেশি দিয়েছে তাদের নেই। এবার একটা কথা বলবো, 25 বস্তা সিমেন্ট দিয়েছিল হকারওয়ার, আর কেউ দিয়েছে সিমেন্ট? কি আছে? 2-1 বস্তা দিয়েছে। আছে কে?